ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করছি, কাউসার দান করছি। আল্লাহর হাবিবকে কাউসার দান করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম। ওগো নবীজি, যে কাউসারের এত দাম, এত দাম, এত দাম, এই কাউসারের কত দাম এটা হাসরের মাঠে গেলেই বুঝতে পারবেন। এই কাউসারের যে কত দাম, আল্লাহ বলেন আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমি কাউকে কাউসার দান করি নাই। কত নবী আমার জন্য পাগল ছিল, আমি কাউসার দান করি নাই। মনের জন্য পাঠায়া দাও, তার একটু এনজয় করার সুযোগ করে দাও, মনটা ফ্রেশ থাকবে। তাই রাষ্ট্রীয় খরচে তার বিভিন্ন দেশে পাঠায়, ঠিক? আল্লাহ বলেন ফেরেশতা জিবরাইল আমার বন্ধু আমার দল করতে গিয়া মার খাইছে। কার দল করতে গিয়া? আল্লাহ বলেন আমার দল করতে গিয়া আমার বন্ধু মার খাইছে রে। আমার দল করতে গিয়া বন্ধু রক্তাক্ত হইছে। আমার দল করতে গিয়া বন্ধু কত না নির্যাতনের শিকার হইছে, কত না গাল মন্দ বন্ধু শুনছে। তাই ফের ময়দানে আমার বন্ধু আমার দল করতে গিয়া রক্তাক্ত হইছে। তাই আমি সিদ্ধান্ত নিছি আমার বন্ধুর প্রমোশন আমি আল্লাহ বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার নেতারা যদি মার খাইয়া প্রমোশন বাড়ে, আমার বন্ধু আমার দল করতে গিয়া মার খাইছে, আমি আমার বন্ধুর প্রমোশনটা বাড়ায়া দিব। আল্লাহ নবীর প্রমোশন বেড়ে গেছে। এবার আল্লাহ বলেন শুধু প্রমোশন বাড়াবো এমনটা নয় গো, শুধু প্রমোশন বাড়াবো এমনটা নয়। দুনিয়ার নেতারা শুধু প্রমোশন বাড়ে এমনটা নয়, বিভিন্ন দেশে তাদেরকে ভ্রমণ করানোর জন্য পাঠানো হয়। আমার বন্ধুরে আমি বিভিন্ন দেশে ভ্রমণ করাবো, বিভিন্ন দেশে ভ্রমণ করাবো, তবে এই ভ্রমণটা দুনিয়ার কোথাও হবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার নেতারা ভ্রমণ করে দুনিয়া, কিন্তু আমার বন্ধুরে আমি দুনিয়ায় কোথাও ভ্রমণ করাবো না। দুনিয়ার নেতারা এনজয় করে দুনিয়ার ভিতরে বিভিন্ন দেশে যায়, ইংল্যান্ডে যায়, আমেরিকায় যায়, থাইল্যান্ডে যায়, সিঙ্গাপুরে যায়, মালদ্বীপে যায়, ভ্রমণ করার জন্য এনজয় করে। সাগরের পাড়ে গিয়া বৈশা বোতল টানে, ঠিক নেই? রাষ্ট্রীয় খরচে বোতল টানে, তাই না? এনজয় করে। আল্লাহ বলেন আমার দল করতে গিয়া বন্ধু আমার মার খাইছে। আমার বন্ধুর শুধু প্রমোশন বাড়াবো এমনটা না, বন্ধুর আমি এনজয় করাবো, বন্ধুরে ভ্রমণ করাবো। এবার আল্লাহ সিদ্ধান্ত নিল জিবরাইল রে আমার বন্ধুরে একটু ভ্রমণ করাবো। এই যে আপনাদের সামনে রজব মাস চলতেছে, এই রজব মাসে আল্লাহর বন্ধুরে আল্লাহ সফর করাইছে 7 আসমানে। সাত আসমানে সফর করেছে, দুনিয়ার কোথাও না। 7 আসমানে সফর করাইছে জিবরাইল রে আমার বন্ধুরে আমি একটু সফর করাবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার বন্ধুকে আমি রাত্রিকালীন ভ্রমণ করাইছি। মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলা,
ফিলিস্তিনের প্রান্তরে সেই বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ একত্রিত করে আমার নবীর সেখানকার ইমাম বানাইছে, বানাইয়া 2 রাকাত নবীর পিছনে নামাজ পড়াইছে। এবার নবী ইমাম, সমস্ত নবীরা হলো মুসল্লি। আল্লাহ সেদিন নবীর উপাধি লাগায়া দিছে ইমামুল মুরসালিন। নবীর সম্মান আর মর্যাদা বাড়ায়া দিল ইমাম বানাইয়া, ইমাম বানাইয়া, ইমাম বানাইয়া। এবার পয়গম্বর বলেন, আল্লাহ আমি তো নামাজ পড়াইলাম। আল্লাহ বলেন, বন্ধু এখানে একটু বক্তব্য দেন। সমস্ত নবী রাসূলগণকে একত্রিত করিয়া বন্ধু সেখানে একটা বক্তব্য দিল। সেই বক্তব্যে সমস্ত নবী রাসূল টাসকি খায়া গেছে। এত সুন্দর ভাষা, এত সুন্দর কথা, এত সুন্দর বাচন ভঙ্গি, পাগল পাগল হয়ে গেছে। সব নবী রাসূল বুঝতে পারছে উনাকে কেন শ্রেষ্ঠ নবী বানানো হয়েছে। এখানটা ফুলা ফান্ডি দৌড়তেছে, 3-4 জনে যান গিয়ে দৌড়ে লইয়ান, এই যে যাইতেছে দৌড়ে লইয়ান, দৌড়ে লইয়ান, হ্যাঁ যান 2-3 জন যান, দৌড়ে হাত পা বাইন্দে গেলেন ভালাইত। কত বড় শতান চিন্তা করেন। আপনাদের কাছে খুব আনন্দ লাগে, একটা হাসি দেন, যে হাসি দেন, খুব আনন্দ। আপনারা কোরআন হাদিসের ওয়াজ চলতেছে আর এখানে ভাজলামই আপনারা হাসতেছেন। আমি আইসি এক ফাঁক লাগারও তো, এই যে ফুলা ফান হাসতেছে, এখানে একটা মানুষের ধমকও দেয় না, খুব আনন্দ লাগতেছে। আপনারা দেখ, সমস্যা নেই, আপনারও আনন্দ লাগলে আমার কষ্ট লাগতো করে, আমারও আনন্দ লাগতেছে। আমি একটু পরে নাচুম খুশির চুড়ে, আপনারা আনন্দিত, আমি আনন্দিত, অসুবিধা কি? আপনারা যেখানে খুশি, আমি এখানে খুশি। কতটুক বেয়াদব হইলে কোরআন হাদিসের আলোচনা চলতেছে, এখানে চিল্লাইতেছে। হ্যাঁ, মনোযোগ দেন। সেখানে আল্লাহ ইমাম বানাইছে কেন? সমস্ত নবী রাসূলগণকে, সমস্ত নবী রাসূলগণকে বানাইছেন মুসল্লি, আর আমার নবীরে বানাইছে ইমাম। সমস্ত নবীগণের ইমাম বানাইছে, এর একটা সম্মান দিছে। আবার সেখানে বক্তব্য দিছে প্রধান অতিথির সময়। সুবহানাল্লাহ। এই লম্বা ঘটনা আমি শুধু বোঝানোর জন্য বলতেছি। এরপর একটা স্পেশাল প্রাইভেট কার দিয়ে প্রথম আসমানে নিয়ে গেছে। প্রথম আসমানে নিয়ে গেলেন, সেখানে নবীদের সঙ্গে কথা হলো। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে করতে করতে প্রত্যেক আসমানে এক একজন নবীর সঙ্গে কথা। 7 আসমানে নিয়ে গেল। 7 আসমানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, আমার বন্ধু সিদরাতুল মুনতাহায় চলে আসছে। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় গেছে। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আল্লাহ বলেন, আমার বন্ধু সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসছে। বন্ধুরে জানায়া দে, বন্ধু যেন পায়ের জুতাটা না খুলে। আপনারা লাগা সুবহানাল্লাহ, কেমনে থাকতো? নবীর জুতা যেন না খুলে আল্লাহ নির্দেশ দিছে। আল্লাহ বলেন, জিবরাইল, আমার বন্ধু জুতা নিয়ে দুনিয়ার থেকে আসছে। বন্ধুর জুতা লইয়া যেন আরশে আজিমে আসে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতো তুর পাহাড়ে, পাহাড়টা দুনিয়া। কিন্তু আল্লাহ বলছে, মুসা জুতা লইয়া কিন্তু উঠা যাবে না। পবিত্র পাহাড়, জুতাটা নিচে রাইখা তারপরে তুর পাহাড়ে উঠবি, তো আমি আল্লাহর সঙ্গে কথা বলবি। আর আল্লাহর নবী সিদরাতুল মুনতাহায় গেল, দুনিয়ার থেকে যে জুতা লইয়া গেছে। সুবহানাল্লাহ। জুতা লইয়া গেছে। আল্লাহ ভাই জুতা লইয়া যেন আরশে আজিমে আসে। সুবহানাল্লাহ। আরশে আজিম কি বুঝেননি? আরশে আজিম হলো আল্লাহর স্থান, এর উপরে আর কোন সৃষ্টি জগৎ নাই। শেষ, এটা হলো শেষ স্টেশন। এর উপরে আর কি নাই? সৃষ্টি জগৎ নাই। আল্লাহ আরশে আজিম থেকে সব নিয়ন্ত্রণ করে। আল্লাহ এখানেই থাকেন, তবে আমাদের আকীদা হলো আল্লাহ সব জায়গায় বিরাজমান। কথা বলেন না দি, আল্লাহ এখানে আছেন, সব জায়গায়, কিন্তু মূল জায়গা কোথায়? আরশে আজিম। আরশে আজিমে রাসূলের দাওয়াত দেন, সাধারণ কথা। কথা বলেন না দি,
সাধারণ কথা নয়। কোন নবী রাসূলকে আরশে আজিমে দাওয়াত দিয়া দুনিয়াতে এনেছে না, একমাত্র আমার নবীর নিছে। সুবহানাল্লাহ। নবীর ইজ্জত আর সম্মান কি পরিমাণ বাড়াইছে চিন্তা করছেন? কই নিয়ে আল্লাহ পৌঁছাইছে। সুবহানাল্লাহ। খালি বন্ধুরে খুশি করত। সুবহানাল্লাহ। বন্ধুদের বেজা, এই জন্য খুশি করতে চায়। আল্লাহ বলেন আমার বন্ধু জুতা লয়ে আসছে, বন্ধুর জুতা যেন না খুলে, এটা ঘোষণা হয়ে গেছে। সুবহানাল্লাহ। চতুর্দিক দিয়া ঘোষণা, বন্ধুর পায়ের জুতা আরশে আজিমে আসবে। সুবহানাল্লাহ। নবীর কত দাম। আল্লাহ কয় আমার বন্ধুর জুতা আরশে আজিমে লাগবে, তো আরশে আজিম ধন্য হবে। আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুর জুতা যেন না খুলে, বন্ধুর জুতা লইয়া আরশে আজিমের ভিতরে ঢুকবে। আরশে আজিম বন্ধুর জুতার দোলায় যেন ধন্য হয়ে যায়। বন্ধুকে স্পেশাল আরেকটা প্রাইভেট কার দিয়া এবার নিয়ে গেলেন আরশে আজিমে। সেখানে নবী পৌঁছে গেল, আল্লাহর সঙ্গে নবীর সাক্ষাৎ দিদার লাভ হয়ে গেল। আল্লাহ বলেন বন্ধু আপনার পায়ের জুতায় আমার আরশে আজিম ধন্য। আল্লাহর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ দিদার লাভ হয়ে গেল। আল্লাহ বলেন বন্ধু বন্ধুর বাড়িতে আসছেন, আপনি মেহমান, আমি মেজবান। মেজবানকে আল্লাহ, মেহমানকে নবীজি হলেন মেহমান, আল্লাহ হলেন মেজবান। যেমন আমি আপনাদের এখানে আসছি মেহমান হয়ে, আপনারা হলেন মেজবান। এই জন্য আল্লাহ বলেন বন্ধু আপনি বন্ধুর বাড়িতে আসছেন, বন্ধু আপনাকে দেখার জন্য আমি 7 আসমান টপকাইয়া আরশে আজিমে নিয়ে আসলাম। বন্ধুর সঙ্গে বন্ধুর কথা হবে। বন্ধু আপনি যে আসছেন খালি হাতে আসছেন না, হাদিয়া আনছেন। আল্লাহ জিগায় আপনি কি খালি হাতে আসছেন না হাদিয়া নিয়ে আসছেন? আল্লাহ নবী বলেন মালিক 7 আসমান টপকাইয়া আপনি আমারে আনছেন, এত সম্মান আর মর্যাদা আপনি আমারে দিছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমি আল্লাহ, আপনি আমারে দাওয়াত দিয়ে আনছেন, আমি কিন্তু খালি হাতে আসি নাই। আল্লাহ নবী বলেন আমি খালি হাতে আসি না। সুবহানাল্লাহ। তার মানে নবী হাদিয়া নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি আমার দাওয়াত দিয়ে আনছেন, দাওয়াত দিয়ে আনছেন, আমি খালি হাতে আসি নাই, খালি হাতে আসি নাই। আমি আপনার এখানে আসছি হাদিয়া নিয়া, হাদিয়া নিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বন্ধু কি হাদিয়া নিয়ে আসছেন? বন্ধু কি হাদিয়া আনছে একটু বলেন দেখি, কি হাদিয়া আনছে? আল্লাহ নবী বলেন মালিক আমি আপনার জন্য হাদিয়া আনছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন মালিক আমি হাদিয়া আনছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার শারীরিক দ্বারায় যত ইবাদত করলাম, আমার অর্থের দ্বারায় যত ইবাদত করলাম, আমার শারীরিক দ্বারায় যত ইবাদত করলাম, আমার জবান দ্বারা যত ইবাদত করলাম, 3টা ইবাদত শারীরিক দ্বারায়, জবান দ্বারায়, অর্থের দ্বারায়, 3টা ইবাদত আপনি মালিকের জন্য আমি নবী হাদিয়া আনছি। নবী হাদিয়া দিছে কারে? আল্লাহ রে। বন্ধু বন্ধুরে হাদিয়া দিছে। আল্লাহ হাদিয়া পাইয়া আবার রিটার্ন মারলেন, রিটার্ন। আল্লাহ বলেন আসসালামু আলাইকা
আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন, বন্ধু আপনার হাদিয়া পাইছি গো, আপনার হাদিয়া আমি পাইছি, আপনার হাদিয়া পাইছি। আমার পক্ষ থেকে 3টা হাদিয়া আপনাকে আবার রিটার্ন দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবী আপনার উপরে সালাম দিলাম, মানে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহ নবীকে আল্লাহ সালাম দিয়া বললেন আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, আপনার উপরে রহমত বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আল্লাহর নবী বলেন, আল্লাহকে 3টা হাদিয়া দিলেন। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী দিলেন 3টা, আল্লাহ দিলেন রিটার্ন 3টা। একটা হলো শান্তি বর্ষিত হোক, একটা রহমত বর্ষিত হোক, একটা বরকত বর্ষিত হোক। 3টা হাদিয়া আবার আল্লাহ নবীর রিটার্ন দিলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পাইল কয়টা? 3টা। এবার চিন্তা করেন, পয়গম্বর 3টা হাদিয়া পাইয়া, হে আশিক রাসূল একটু দিলের কান লাগায় শুনেন। নবী 3টা হাদিয়া পাইয়া যে কথাটা বলছে, এটা আমরা হয়তো বা বলতাম না। একজন চেয়ারম্যানের কাছে গেলে আমরা সব ভুলা যাই, এমপির কাছে গেলে আরো ভুলা যাই, প্রধানমন্ত্রীর কাছে গেলে তো আর কোনো কথা স্মরণেই থাকে না। তাহলে নবী আল্লাহর কাছে গিয়েও উম্মত ভুলে নাই। আল্লাহর নবী বলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। নবী বলেন, মালিক আপনার পক্ষ থেকে 3টা হাদিয়া পাইছি, কিন্তু 3টা হাদিয়া আমি একা নিলাম না, একা নিলাম না, আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে আপনার হাদিয়াটা আমি গ্রহণ করলাম। নবীর কত মায়া, নবীর কত মায়া উম্মতের জন্য, নবীর কত মায়া, কত মায়া। উম্মত ভুলে নাই, উম্মত ভুলে নাই। 7 আসমানে গিয়েও ভুলে নাই, আরশে আজিমে গিয়েও উম্মত ভুলে নাই। আল্লাহর নবী 3টা হাদিয়া নিলেন সমস্ত উম্মতের পক্ষ থেকে। এবার আল্লাহর সঙ্গে বন্ধুর কথাবার্তা কমপ্লিট। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুরে আমি 7 আসমান টপকাইয়া আনছি ভ্রমণ করানোর জন্য, ভ্রমণ করানোর জন্য। 8টা জান্নাত নবীরে ভ্রমণ করাইল, 7টা জাহান্নাম ভ্রমণ করাইল, আল্লাহর সৃষ্টি জগৎ দেখাইল, কল কায়নাত দেখাইল, সব দেখানো শেষ। এবার পয়গম্বর একটা জায়গায় গিয়া নবী আশ্চর্য হয়ে গেল। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পার্ক, এত সুন্দর একটা হাউস, পাগল পাগল হয়ে গেছে। জিবরাইল রে, এই জায়গাটা আমার বড় লোভ লাগছে, এই জায়গাটা আল্লাহ কারে দিল, কার জন্য এই জায়গা? নবী পাগল পাগল হয়ে গেল। জিবরাইল বলেন, নবী গো, এই জায়গার জন্য আপনি পাগল, আপনার দেখে লোভ লাগছে। জানেননি এই জায়গা তো আপনার নামে আমার মালিক দলিল কইরা দিছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই হাউজে কাউসারের পারে নবীরে আল্লাহ নিয়ে গেছে। নবী হাউজে কাউসার দেখে পাগল হয়ে গেছে। আর বলতেছি এটা কার জন্য? আল্লাহ বলে, হাউজে কাউসার আপনাকে আগেই দিয়া দিছি, এটা শুধু আপনাকে সশরীরে একটু দেখায়া দিলাম। খুশি না বেজা? নবী হাউজে কাউসারের পাড়ে গিয়ে খুব খুশি। আল্লাহ বলেন, বন্ধু হাউজে কাউসার আপনাকে দান করলাম, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি শুধু আপনার রবের জন্য সালাত আর কুরবানি দিবেন। তাহলে হাউজে কাউসারের জন্য নবীকে আল্লাহ কি বলছে? সালাত আদায় করবেন। কি আদায়?
নামাজ আদায় করবেন আর কুরবানি দিবেন আল্লাহর রাস্তায়, কুরবানি করবেন আপনার রবের জন্য। সুবহানাল্লাহ। যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে নবীরে কাউসার দান করলেন, ঘোষণা করলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। কারণ বেঈমানরা নবীরে বলছিল আবেতা, নির্বংশা। আর আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেজ কাটা, তারার কোনো বংশ থাকবে না। যারা আপনার নির্বংশা বলছে তারাই নির্বংশা, কারণ কিয়ামত পর্যন্ত দুনিয়া থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে জমিনে ততদিন। সুবহানাল্লাহ। বলুন তো আবু জাহেলের নাম আসেনি? কারো নাম কি আবু জাহেল আছে? আবু লাহাব রাখছে কেউ জীবনে? তাহলে তাদের নাম নিশানা, তাদের বংশ কোথাও পাওয়া যায় না। নবীর বংশ আছে না নেই? নবীর নাম আছে না নাই? প্রতি সেকেন্ডে সেকেন্ডে লক্ষ কোটি দুরূদ আর সালাম রসুলার মদিনা আল্লাহ পৌঁছাইতেছে। যুবক ভাইরা আমার, এবার নবীরে সব সফর করাইল, সব দেখাইল, সব দেখাইল। এবার দুনিয়াতে ফিরে আসবে। আল্লাহ বলেন বন্ধু এবার সব শেষ, দুনিয়ায় চলে যান। এই সফরটা ছিল 27 বছরের সফর। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া মহিলারা লইয়া কইলে কেমন হয় না, দরজা লাগাইয়া বিছনা শুইয়া এরপরে বউরে লইয়া কইবেন যে সুবহানাল্লাহ তুমিও কো আমিও কই, যদি জিগায় কেড়ে বলি তো জমায় রাখছি না। হ্যাঁ আচ্ছা, ওই বনে অসুবিধা না, একসময় কইলি হয়। এই সফর কত বছরের ছিল? 27 বছরের সফর। অথচ নবী বলেন আমি আয়া দেখি এখনো বিছনা গরম। যে বিছনাতে উঠতে গেছিলাম বিছনা অনেক কি গরম, যে জায়গায় উজু করছিলাম পানি এখনো গড়াইয়া যায়। নবী বলেন দরজা এখনো লড়ে। তাইলে দরজা কতক্ষণ লড়ে? 30 সেকেন্ড, 1 মিনিট। পানি গড়াইয়া যায় 1 মিনিট। মানুষ ঘুমাইলে পরে এই জায়গা বিছনা গরম তা 1 মিনিট, কথা হয় না। কিন্তু নবীর সফরটা হইছে কত বছর? তাহলে এটা কেমনে সম্ভব? এটা আপনাকে বুঝাইতে এখন সহজ, আগে বুঝাইতে মানুষটি কঠিন হইতো। তথ্য প্রযুক্তি সহজ করে দিচ্ছে। যেমন আপনারা মোবাইলে ভিডিও দেখেন না, ভিডিও দেখেন যে সময় দেখবেন, অনেক সময় ভিডিও দেখতেছেন একজন আপনারা ডাক দিছে, তখন সে কি করে ভিডিওর মাঝখানে একটা টিপ দেয়, দিলে এটা জায়গায় দাঁড়ায় তাই এটারে কয় অফ করে দিছে। আবার সারা দেশ ঘুরে টুরে এসে আবার এখানে যদি টিপ দেয় এখান থেকে চলে, কতক্ষণ ঠিক? গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করে কে? সব চালায় কে? সব যেহেতু আল্লাহর নিয়ন্ত্রণই চলে, তো আল্লাহর কাছে কি সুইচ নাই? আল্লাহর কাছে দুনিয়া অফ করার সুইচ আছে। যেখানে টিপ দিছে তো সব চোখ বন্ধ। যেমন আমি একটা এক্সাম্পল দিই, এটা আমার তো কাপ লইছি, চা মুখ দিছি, এই চা যে মুখ দিছি সময় আল্লাহ মনে করেন যে সুইচ টিপ দিছে, অফ করছে। আমার মুখে চা রয়েছে, গলাপ গেছে না, এইভাবে ছায়া রয়েছে, আপনারা পাই, আপনারা আমার পাই ছায়া রয়েছে, সব চলতেছে, সব যেটা যেখানে ছিল স্তব্ধ। এই স্তব্ধ অবস্থায় গেছে 27 বছর। 27 বছর পরে আল্লাহ সুইচ টিপ দিছে, আমার চা কিন্তু গরম রয়েছে, কারণ সব তো অফ, স্টপ। চা গরম রয়েছে, আবার খাইতেছে, ওয়াজও চলতেছে। এই ওয়াজের মাঝখানে তো 27 বছর গেছে, আমরা খেতে পারি না, আপনিও খেতে পারেন না। এটা আল্লাহর দ্বারা সম্ভব নেই, সম্ভব। এই জন্য নবীরে যখন আল্লাহ দাওয়াত দিছে সব অফ করে রাখছে, সব অফ। গাছের পাতা এইভাবে গেছিল, বাতাস এটা এইভাবে রয়েছে, অফ। 27 বছর পরে এইভাবে উঠছে, কথা বুঝতেছেন? দুলাবালি উপরে উঠছিল, এটা নিচে নামছে না, জায়গাতে রয়েছে। 27 বছর অফ, সব বন্ধ করে দিছে আল্লাহ। বন্ধ করে নবীরে একা উড়াইছে আসমানে, সব ফেরেশতা নবীরে নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ। এবার সফর শেষ, নবীর দুনিয়া পাঠাইব আল্লাহ। জিগা আপনি যাইলেন, ঘুরলেন, কেমন লাগলো? নবী খুশির ছুটে, আল্লাহ আমি এত খুশি রাখবো কই? সুবহানাল্লাহ। এত আনন্দ কোথায় রাখবো? এত আনন্দ আমি কোথায় রাখবো? আপনি আমার শরীরে 7 আসমান উঠাইলেন, আমার জান্নাত জাহান্নাম আপনি দেখাইলেন। কষ্ট হইতেছে আমার অনেক, ওয়াজ করা বড় কঠিন হয়ে গেছে। সম্মানিত শুধু এবার দেখেন, 7 আসমান টপকাইয়া উঠাইয়া বিদায় দিবে বন্ধুরে। জিগায় আল্লাহ আপনার কিছু লাগবো নি?
মনে কোনো কষ্ট আছে? নবী কয় আমার একটা কষ্ট আছে। কি কষ্ট? আমি তো মেরাজ করছি, আমার উম্মত কি মেরাজ করতে পারবো? আপনার এলাকার সুবহানাল্লাহ না থাকলে মহিলার থেকে আনেন। এই পুরুষ আপনার কাছে না থাকলে মহিলার কাছ থেকে সুবহানাল্লাহ লইয়া না করে কর্জা লইয়া বলে আমরা নির্লজ্জ পুরুষ, আপনার কাছে সুবহানাল্লাহ নাই, মহিলার কাছে আছে গেল লইয়া। চিন্তা করেন, সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, কিচ্ছু নাই এর কাছে, গুতাইতে গুতাইতে আমার বাইর করতে হয়। তো এবার চিন্তা করেন আল্লাহ রাসূল কি বলে, আমার উম্মত মেরাজ করতে পারবো না। চিন্তা করেন আসমানে গিয়ে উম্মত ভুলে না, আমরা ভুলে গেছি। নবীর কত মায়া, উম্মত বুঝছেন। আল্লাহ কইটা আপনার কষ্ট বলে হ কত, ঠিক আছে। 50 ওয়াক্ত নামাজ দিছে, কয় ওয়াক্ত? এটা লম্বা ঘটনা। 50 ওয়াক্ত থেকে কমছে কত? 45 ওয়াক্ত, বাকি রয়েছে কত? আল্লাহ কয় 5 ওয়াক্ত নামাজ দিছিলাম, 50 ওয়াক্ত কমাইছেন 45 ওয়াক্ত, লইয়া গেছেন 5 ওয়াক্ত। তা আমার কথা একটাই, 50 ওয়াক্তের সওয়াব 5 ওয়াক্তের ভিতরে ঢুকাই দিছে। আল্লাহ কয় এখন এক কাজ করেন, এই নামাজ লিয়া যান, উম্মতরে দেন, আপনার মেরাজ হইছে 7 আসমানে, আর নামাজের মাধ্যমে আপনার উম্মতের মেরাজ হবে আমার সঙ্গে নামাজে। সুবহানাল্লাহ। আপনার মেরাজ হইছে 7 আসমানে উঠাইয়া, আর উম্মতের মেরাজ হবে কও? নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। এই হলো মেরাজের মূল ঘটনা, মূল মাকসাদ, যেই জন্য আল্লাহ এই আল্লাহর নবীরে 7 আসমানে উঠায়া নিছে, নিয়ে আবার দুনিয়ায় পাঠাইছেন। তো কি দিয়া পাঠাইলেন, কি করণীয়, কি বর্জনীয়, সেটা বোঝা দরকার। এই নবী আমাদের জন্য নামাজ নিয়ে আসছে, নামাজ নামাজ নামাজ, যেই নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে মুমিনের মেরাজ হয়। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর সঙ্গে 5 বার সাক্ষাৎ হবে, কথা হবে, কথা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু দুনিয়ার জমিনে আপনার উম্মত যদি নামাজে দাঁড়ায়, আপনার উম্মত আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। তাহলে যারা নামাজ পড়ি তাদের মেরাজ হয়। সুবহানাল্লাহ। নামাজ পড়তে রাজি আসেনি, কথা কয় না। বলুন মেরাজের মূল মাকসাদ কি? নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে নামাজের হিসাব হবে আগে। দুনিয়ার সব ইবাদত দুনিয়ায় জিবরাইল আইনা দিয়া গেছে, নামাজ নবীরে উঠায়া নিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কারা কারা নামাজ পড়া তুলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন। সম্মানিত সুধী, আমি শুধু ইনসাফ বন্টন করার জন্য প্রায় 1 ঘন্টা আমি ওয়াজ করছি। আমার যে কি কষ্ট হইতেছে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আমি ওয়াদা দিয়ে গেলাম, ভাইয়ের নাম কি যে দাওয়াত দিছে? মিনুয়ার ভাই। এটা অর্ধেক পুরুষ অর্ধেক মহিলার নাম, তো কেমন হইল? আমি দিলে উচ্চারণই করতে পারি না নামটা। আবার কই? বিনুয়ার, মিনুয়ার ভাইয়ের আর কোন নাম আছে? আচ্ছা মিনুয়ার ভাই নাকি? হ্যাঁ মিনুয়ার ভাই কো আছে, কো আসেনি কেন? মিনুয়ার ভাই বেচারা গাড়ি লইয়া গেছে, ওই সিলেট গেছে। সিলেট গিয়াতে আমারে দাওয়াত দিয়েছে। অত্যন্ত ভালো মানুষ, মহব্বত করে। আর বাবার ওনার বাপ নি মারা গেছে। দেখেন আপনারা এই জিনিসটার থেকে ওনার থেকে শিখার দরকার। বাবা মারা গেছে, সন্তান তার বাবার রুহের মাগফিরাতের জন্য আজকের এই মাহফিলের আয়োজন করছে। উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়াই না, ওয়াজ নসিহত আপনাদেরকে শুনাইছি, এখানেই শেষ না, আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থাও করছে। এর থেকে বড় উত্তম কাজ তো আর নাই। আর আমরার দেশে কেউ মরলে এটা 40 বানায়, বানাইয়া এরপরে খাওয়ায়। কিন্তু উনি কিন্তু খাওয়ানি না, শুধু আপনাদেরকে দিন শিখাইয়া দিল, দিন বুঝাইয়া দিল। এরপরে গান বাজনা না করাইয়া মিনুয়ার ভাই, আল্লাহ তাআলা তার ব্যবসা বাণিজ্য বরকত দেখ। তার বাচ্চা কাচ্চা আসেনি, আল্লাহ তার বাচ্চা কাচ্চাগুলোর নেককার বানায় দেখ, আমিন। তার সন্তান, তার বাচ্চা কাচ্চার আল্লাহ দুনিয়া আখিরাতের সম্মান দান করুক। মিনুয়ার ভাইয়ের জন্য দোয়া করি, তার ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দেও।
মাশাআল্লাহ ঘরটা অনেক সুন্দর, ঠিক না? রাজকীয় ঘর করছে, রুচি আছে ভাইয়ের। এরপর আবার কি কয়, 2 ভাই প্রবাসী, 2 ভাইয়ের জন্য দোয়া করি। মিনোয়ার ভাইয়ের আরো 2 ভাই আছে, এদের জন্য দোয়া করি। তার আব্বার রুহের মাগফিরাতে আজকে ইসালে সব আল্লাহ পৌঁছায় দেওয়া। হ্যাঁ, ওনার ভাইদের জন্য দোয়া আছে। আর আমি মিনোয়ার ভাই আছি কেন কৌ, আচ্ছা যাক, ওনার আম্মা আছে না, ওনার আম্মার জন্য দোয়া করি আল্লাহ হায়াত বাড়াইয়া দেব। আমার জন্য দোয়া চাই ভাই, আমি তো অসুস্থ। যদি সুস্থ থাকতাম তো কিতা বুঝো, ছক্কা সার শুরু হইলেও লেখালি। কারণ আমার তো শরীরে আর কুলাইতেছে, মহব্বতে আসছি। তবে সবার জন্য দোয়া করে যায়, যদি আগামী বছর হায়াতে বেঁচে থাকি দাওয়াত দিলে আবার আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি দেয় সেদিন ওয়াজ করব মন মতো। আর সবার জন্য দোয়া চাই, দোয়া করতেছি। মিনোয়ার বাইরে কোন আইতো দোয়া শরীক দাও, তার বাইনদের জন্য দোয়া চাইছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. রব্বুল আলামিন আল্লাহ, গভীর রাত হয়ে গেছে, আপনার অনেক মহব্বতের বান্দারা 2টা হাত বাড়াইছে। এই মজলিসে কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে। এই মজলিসে নওজোয়ান আমার তরুণ যুবক ভাইরাও হাত বাড়াইছে। ছোট ছোট মাসুম বাচ্চারাও আমার সঙ্গে হাত বাড়াইছে। পর্দার আড়ালে আমার মা বোনেরাও হাত বাড়াইছে। আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান আল্লাহ, মুসাফির হালতে দূর, বহু দূর থেকে আসছি। মুসাফির হালতে আপনার দরবারে হাত বাড়াইছি। জীবনের সগীরা কবিরা, ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া জীবনের ছোট বড় গুনাহ আপনি মাফ করে দেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন আল্লাহ। যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি, ওইভাবে চলার তৌফিক দেন রব্বুল আলামিন। আমার সামনে যারা বসে হাত বাড়াইছে, মা বোনরা সহ আল্লাহ, বড় আশা লইয়া হাত বাড়াইছে, খালি হাতে ফিরায় দিয়েন না। বিশেষ করে মরহুম আল্লাহ যিনি মারা গেছেন, আব্দুল বারেক সাহেব, হাজী আব্দুল বারেক সাহেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ, ওনার নেককার সন্তান দুনিয়া রেখে গেছে। নিনোয়ার ভাই, ওনার ভাইরাও বিদেশে থাকে, প্রবাসীতে থাকে, ব্যবসা বাণিজ্য উনি নিজে করে। এরপরও বাবার জন্য দোয়া চাইছে। বাবার জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামের আয়োজন করছে রব্বুল আলামিন। ওনার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহ দুনিয়ার ছোট বড় গুনাহগুলি মাফ করে দেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন। ওনার আম্মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, হায়াত বাড়ায়া দেন, হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ। এই মাহফিলটা করতে গিয়া টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করছে আল্লাহ, খানা পিনারও ব্যবস্থা করছে আল্লাহ। যারা খাটাখাটনি করছে, দৌড়াদৌড়ি করছে, মেহনত করছে, প্রত্যেকের দিনের দায়ী বানায়া দেন, দিনের খাদেম হিসেবে কবুল করেন আল্লাহ। ওনার ব্যবসা বাণিজ্য বরকত দেন। প্রবাসে যারা থাকে আল্লাহ তাদের হায়াতে আমলে বরকত দেন, সুস্থতার জিন্দেগি দান করেন। আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুর্দা গানের কবর আজকে সব পৌঁছায়া দেন আল্লাহ। আমার সামনে যারা বসা বড় আশা লইয়া বসছে প্রত্যেকের গুনাহ মাফ করেন, সবাইরে নিষ্পাপ বানায়া বাড়ির দিকে পৌঁছায়া দেন, কেউরে খালি হাতে ফিরায় দিয়েন না। আমার সঙ্গে যারা হাত বাড়াইছে মা বোনরা সহ, আলেম উলামারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তারাও হাত বাড়াইছে আল্লাহ। আমরা কেউরে ফিরায় দিয়েন না, জীবনের সব গুনাহ মাফ করে বাড়ির দিকে ফিরায়া দেন।
অসুস্থতার জিন্দেগির থেকে সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। আমরা যারা অসুস্থ আপনি শিফা দান করেন আল্লাহ, আপনি পূর্ণ সুস্থতা দান করেন মালিক। আল্লাহ অসুস্থতার থেকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ, পূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ, শিফায়ে কামেলা আজলা দান করেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দেন আল্লাহ। এই মজলিসের আশেপাশে যত গুরুস্থান আছে প্রত্যেকটা গুরুস্থানে সব পৌঁছায় দেন আল্লাহ। এই পরিবারের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবর আছে প্রত্যেকের সব পৌঁছায় দেন আল্লাহ। আমরা সকলের পক্ষ থেকে ওনার আব্বার জন্য মাফসাই মাফ করে দেন আল্লাহ। ওনাদের ব্যবসা বাণিজ্যে বরকত দেন, বাচ্চা কাচ্চা দিনদার মুত্তাকি বানায়া দেন আল্লাহ। এই মাহফিলটা যারা আঞ্জাম দিচ্ছে কষ্ট করতেছে সকলকে আপনি কবুল করেন আল্লাহ। এই মাহফিলের সমস্ত মুসল্লিয়ান কেরামদেরকে কবুল করেন, বলনে ওয়ালা শুননে ওয়ালা উভয়কে সহি বুঝদান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।